হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু আলু এমন চাক চাক করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে। তো এখন বন্ধুরা আমি এই আলুগুলো সিদ্ধ করে নেব। আর তোমাদের বলে নিই, এই আলু দিয়ে আমি তোমাদের খুবই মজার একটি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমার সাথে। তো প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি একদম অনেকটাই ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা হয়নি। তো বন্ধুরা, এখন আমি আলুগুলো একটু এভাবে মেখে নেব। এখনও ভালোই গরম আছে, এতটা ঠান্ডা হয়নি আসলে। আলু কিন্তু গরম গরম এটাকে মেখে নিলেই ভালো হয়, এতে একদম ভালো দানা দানা থাকে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে বেশ ভালো করে মেখে নিয়েছি। দানা দানা অতটা বেশি নেই, তো এখন আরও অনেকক্ষণ মাখতে হবে। এতক্ষণ মাখতে মাখতে দানা দানাটা চলে যাবে। তো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তোমরা ইচ্ছা করলে এখানে একটু পুদিনা পাতাও ব্যবহার করতে পারো, সেটাও খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো দেখতে পাচ্ছ যে এখানে নিয়ে নিয়েছি এই যে চিলি ফ্লেক্স। তোমাদের দেখিয়ে দেই, আসলে অনেকে কিন্তু নতুন, অনেকে চিনে না। এটা হচ্ছে লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি চাট মশলা। তো এখন আমি সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব। তো গোলমরিচের গুঁড়ো আর চাট মশলাটা দেওয়ার একটাই কারণ, যেন একটু ঝাল ঝাল লাগে, খেতে খুবই ভালো লাগবে ঝাল ঝাল হলে। আর এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলাম যেন একটু ক্রিস্পি হয়। প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিব একটু বেকিং পাউডার, বা আপনারা যদি ঘরে খাবার সোডাটা থাকে তাহলে সেটাও দিতে পারেন। আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বিকেলের নাস্তায় তো এরকম রেসিপি থাকলে কথাই নেই। বাচ্চারাও খেতে পছন্দ করবে, বড়রাও খেতে খুবই পছন্দ করবে। সাথে একটু সস থাকলে তো আরও জমে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এই সবগুলো উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছি এখানে একটি পলি নিয়ে নিয়েছি। তো পলিটা যে কোনো একটু খোস একটা পাত্রে রাখলেই হবে। তো এই পলির ভেতর আমি এখন এগুলো দিয়ে দেবো। আর পলিটা কিন্তু আমার একদমই পরিষ্কার, আমি ভালো করে ধুয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। এটার ভিতর সবগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এরকম ঠিক সবগুলো পলির ভিতর নিয়ে নিয়েছি। এখন আমি পলিটাকে এভাবে একটু বিছিয়ে নেব, আর এটাকে পলির ভিতর ঠিক এরকম করে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এটাকে একটা বেলুন দিয়ে আমি বেলে নেব। ঠিক উপর থেকে এভাবে বেলে নেব। সব দিকেই সমান করব। তো বন্ধুরা, আমি কিন্তু আলুটা একটু কম নিয়েছি, আপনারা ইচ্ছে করলে আর একটু বেশি আলু নিয়ে আরও বেশি করে বানাতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ঠিক আমি এরকম করে এটাকে বেলে নিয়েছি। এখন আমি এই যে সাইড থেকে একটু কাগজ কেটে নেব।
আর এই সাইড থেকে একটু কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি, এই যে কাগজটা উঠিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছি এই সামনের অংশটা কিন্তু তেমন কেমন একটা এবড়ো থেবড়ো হয়ে আছে, আমি এটা চাকু দিয়ে এভাবে কেটে ফেলবো। আর আমি এটাকে চিকন চিকন করে এভাবে কেটে নেব, সবগুলো একই সমান করে কাটবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক এরকম করে কেটে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে এটাকে আবার এরকম দুভাগ করে নেব। তো বন্ধুরা এখন আমি এটাকে এক এক করে তুলে নেব, এই যে দেখতেই পাচ্ছ এইভাবে। এই যে ঠিক এরকম এক এক করে তুলে নেব আর আমি তেলে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। এখন আমি এগুলো এক এক করে দিয়ে দেব। একটু মুচমুচে করে ভেজে নেব, তোমাদের দেখাবো আসলে এটা কতটা মুচমুচে হয়। তো এরকম করে আমি বারবার করে সবগুলো একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে আর একদমই মুচমুচে হয়েছে। এই যে তোমাদের দেখাচ্ছি, শব্দটা শুনে অবশ্যই তোমরা বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও খুবই ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।